নমস্কার বন্ধুরা, মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তোমাদের সাথে আমি খুবই সুস্বাদু সিম্পল নিরামিষ মাখা ঝিঙ্গে পোস্ত রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আমি কিভাবে ঝিঙ্গে পোস্তটা বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখে নেই এই ঝিঙ্গে পোস্তটা আমি কিভাবে রেডি করি। তো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ঝিঙ্গা। এই দেখো ঝিঙ্গেগুলোকে এইভাবে মানে চারখুলি করে নিয়েছি। আর যে লাগছে এখানে পোস্ত বাটা, এখানে আছে কাঁচামরিচ ও কিছু কালিজিরা, আর লাগছে নুন, হলুদ, আর লাগবে তেল। তো আজকে আমি রান্নাটাতে লাল তেল ইউজ করব। লাল তেল মানে ফরচুন সর্ষের তেল। তো চলো রান্নাটা শুরু করে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কাচ্চিঘানি সর্ষের তেল। এই যে, আর এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি হবে, ঝাঁঝে তেলে মানে অপূর্ব হয়। এখন তেলটা গরম হয়ে যাক। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরেগুলো। সরষের তেলের যে একটা ঝাঁঝ আছে না, এটা খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ঝিঙ্গেগুলো। এই দেখো আমি লম্বা লম্বা করে ঝিঙ্গাগুলো কেটেছি, ছোটো ছোটো করেও করা যায়, তো আমি আজকে এভাবে কেটেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদটা। জল দেওয়ার দরকার নেই, আঁচটা কমিয়ে ঝিঙ্গাগুলোকে সুন্দর করে ভেজে নেব। ঝিঙ্গা থেকে এমনিতেই প্রচুর পরিমাণে জল বেরিয়ে। এখন সুন্দর করে ঝিঙ্গাগুলিকে ভেজে নেব। দেখি কি অবস্থা। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একটুকু জল দেইনি, কিন্তু কি পরিমাণ জল বেরিয়েছে। সেজন্যই বলেছি আঁচটা কমিয়ে ঝিঙ্গাটাকে সুন্দর করে মানে একটু ভেজে নিতে হবে। ঝিঙ্গা তো এমনিতেই বেশি শক্ত না, নরম হয়। তো দেখো কি পরিমাণ জল বেরিয়েছে, আর কিছুটা তো তেল, কারণ আজকে তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি আছে। তো আরেকটু এটাকে আমি কষাবো, তারপর পোস্ত বাটাটা দিয়ে দেব। এখন বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। এই যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে ঝিঙ্গের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে ঝিঙ্গে আর পোস্ত দুটোটা একসাথে মিশে যায়। এই যে পোস্তর সাথে ঝিঙ্গেটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এই যে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এটা বেশি ঝোল হবে না, গ্রেভির জন্য অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি মাখা মাখা মতো করব, সেজন্য বেশি জল দিলাম না। ঝিঙ্গেগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তবু একটু জল দিলাম যাতে ভালোভাবে সব কিছু সুন্দর করে ফুটে যায়। ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মাখা ঝিঙ্গে পোস্ত। বন্ধুরা, হয়ে গেছে আমার মাখা ঝিঙ্গে পোস্ত। এখন এটাকে আমি নামিয়ে নেব। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে এই তরকারিটা কিন্তু খুব যায়। তো চলো এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমার মাখা ঝিঙ্গে পোস্ত রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। তো আজকের জন্য এখানেই, টাটা। নমস্কার বন্ধুরা, মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে একটা সিম্পল এবং সুস্বাদু একটা নিরামিষ রান্নার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সেটা এখানে।